দিলীপের ডমরু বাজালেন, রুদ্রাভিষেক করলেন হিন্দমোটরে। দিলীপ ঘোষকে দেখা গেল স্বমহিমায়। দিলীপ ঘোষ ফ্যাক্টর কিনা সেটা আপনারা বলবেন। রুদ্রাভিষেক করছে। নিউটাউনে বিহারের দুষ্কৃতীরা ধরা পড়া নিয়ে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতাদের আশ্রিত দুষ্কৃতীরা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল পার্টিটাই টেররিস্ট আর সমাজবিরোধীদের। কোনো টেররিস্ট বিজেপির সঙ্গে আছে প্রমাণ করতে পারবে কি? আমি প্রমাণ করে দেবো ওনার ডান দিকে বাঁদিকে সবসময় বিরোধীরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি আছে। ওদের এ কথা বলা সাজে না। যদি কেউ অন্যায় করে তার আইন অনুযায়ী সাজা হবে, কিন্তু এখানে আইনই তো নেই, সাজা কি করে হবে? প্রধানমন্ত্রীর সভা আবার হবে, একটা সভায় না গেলেও অসুবিধা নেই। কাল বড় সারপ্রাইজ হবে কি? অপেক্ষা করুন, বললেন দিলীপ ঘোষ। শ্রাবণ মাস মহাদেবের জন্মমাস। হিন্দমোটর বিড়লা চৌরাস্তা মহারুদ্রাভিষেক যোগ্য হয়, সেখানেই আমন্ত্রিত ছিলেন দিলীপ ঘোষ। इस बारे में क्या कहिए? ना उनको जाना नहीं है ना, बीजेपी शासित राज्य में क्यों जाएंगे? मिलेच्छों को वहाँ घुसने का अनुमति नहीं है। ये देश भगवान का देश है। 10 बार भगवान अवतरित हुए हैं। हर कण कण में शंकर है। तो इसलिए जो श्रावण महीना होता है, अब पूरा देश में एक भक्ति का वातावरण है। लोग उपवास कर रहे हैं, जा रहे हैं। तो किसी ने अगर मना किया कि एक महीना आप ऐसा करिए कि शाकाहारी भोजन करिए, करना चाहिए। कल्याण बनर्जी का हिम्मत है, रोज रमजान महीना में बांग्लादेश पाकिस्तान में जाके एक थोड़ा सा पानी ले ले, तो हिम्मत नहीं है। तो इसलिए जिसको रुचि है वहाँ मत जाए, अपने घर में खाए ना मांस मछली, कौन मना कर रहा है? कुछ भी कुत्ता बिल्ली खाए, हमें कोई आपत्ति नहीं है। लेकिन इस समाज जो भगवान को पूजता है सात्विक रूप से, वो इस देश में उसको मानना पड़ेगा। দিলীপ ঘোষ বড় ফ্যাক্টর 21 জুলাইয়ের আগে কেন সব জায়গায় হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? কি দিলীপ ঘোষ বড় ফ্যাক্টর মনে করছে? দিলীপ ঘোষ একটা কি না সেটা আপনারা জানেন। দিলীপ ঘোষ আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, সবার সামনে রুদ্রাভিষেক করছে, সাধারণ মানুষের সঙ্গে আমি আছি। বলুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বড় প্রশ্ন তুলেছে, নিউটাউনে যেখানে সুপার কিলারে ধরা পড়লো, নিউটাউনে বিহারের যে আতঙ্কবাদীরা, তারা সবাই বিজেপির লোক। শুভেন্দু সহ বিজেপি যার নেতৃত্ব, তারা আশ্রয় দিচ্ছে। না, কোনো টেররিস্ট বিজেপির সঙ্গে যুক্ত আছে প্রমাণ করতে পারবে কি? আমি প্রমাণ করে দেবো। ওনার ডান দিকে বাঁ দিকে সব। এটা বিজেপির একদম অন্ধ ধর্ম আচরণ। এভাবে দোকানদানি বন্ধ করে দেওয়া যায় না। মাছ মাংস বিক্রি করা মানে শ্রাবণ মাসে বিক্রি করে দেওয়া বন্ধ করে দেওয়া যায় না। এ আবার কি হচ্ছে? গোটা দেশে এমন একটা অরাজকতার সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী আর বিজেপি। গোটা দেশে একদম মানে ধর্মকে ভিত্তি করে যেভাবে হিন্দু ধর্মের মানুষদের প্রতিও অত্যাচার করছে, এ ভাবাই যায় না। এ নরেন্দ্র মোদী যতদিন থাকবে ততদিন এই সমস্ত হবে। বিজেপি একটা অসভ্য বর্বরের দল একটা। বিহারে যে হসপিটালে ঢুকে মার্ডার করা হয়েছে সেই নিয়ে কি বলবেন? এটা তো দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইন শাসন বলে কিছু নেই। উড়িষ্যাতে মহিলারা আজকে তাদের যৌন অত্যাচার হচ্ছে, তারপরে তারা নিজেরা সুইসাইড করছে, কিংবা বিজেপির লোকেরা এসে মেরে দিচ্ছে। উত্তরপ্রদেশে সেম ঘটনা, হরিয়ানাতে সেম ঘটনা, দিল্লিতে সেম ঘটনা। বিজেপি মানেই হচ্ছে যেখানে আইন শৃঙ্খলাকে সমস্ত নষ্ট করে দেবে বিজেপির লোকেরা সমস্ত নষ্ট করে দেবে। দেশটাকে ফুল নষ্ট করে দিচ্ছে বিজেপি। একটা অসভ্য বর্বরের দল হচ্ছে বিজেপি। এই ক্ষেত্রে বিরোধীরা বলছে বাংলার যোগ আছে, যারা অ্যারেস্ট হয়েছে সবই বাংলার লোক। হ্যাঁ, তারা তো বিজেপিরই লোক, পশ্চিমবাংলার বিজেপিরই লোক। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত, শুভেন্দু, এদের তো আশ্রয় থাকে। এরা বলে যে যা তোরা খুন করে আয়, আমরা তোদেরকে আশ্রয় দেবো। ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।